আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, জাহান্নাম নামক জাহান্নামে 11 শ্রেণীর লোক যাবে। জাহান্নাম নামক জাহান্নামে 11 শ্রেণীর লোক যাবে, সে সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আজকে 10 নম্বর হচ্ছে যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে তাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبوره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যখন কাফির বাহিনীর মোকাবেলায় লড়বে, জিহাদ করবে, সম্মুখীন হবে, তখন তোমরা পলায়ন করবে না, পিছন থেকে বেগে আসবে না। সেদিন কাফেরদের সাথে যখন লড়াই হবে, তোমরা কিভাবে যুদ্ধের ময়দানে জয়ী হবে, কিভাবে যুদ্ধের ময়দানে কাফেরদেরকে পরাজিত করবে, সেই কৌশল তোমরা অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এটা তোমরা না করো তাহলে আল্লাহ তোমাদের প্রতি নারাজ থাকবেন, রাগান্বিত থাকবেন, এবং যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসবে তাদের জন্য আশ্রয়স্থল রয়েছে জাহান্নাম। আর এই কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। তাহলে আমরা কি পেলাম? যে কাফেরদের বিরুদ্ধে যখন লড়াই হবে, তখন আমরা কিভাবে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হব, সেই টেন্ডেন্সি, সেই চিন্তা ভাবনা, সেই কৌশল আমাদের মধ্যে থাকতে হবে। আর সেই কৌশল অবলম্বন না করে যদি আমরা নেতার সাথে গিয়ে এরপরে পিছন থেকে চলে আসি, তাহলে আপনার আমার অবস্থা হবে আব্দুল্লাহ বিন ওবাইয়ের মতো। আব্দুল্লাহ বিন ওবাই একটি ঘটনা। আব্দুল্লাহ বিন ওবাই রাসূলের সাহাবী ছিলেন। তিনি যুদ্ধের ময়দানে গিয়ে 300 সাহাবী নিয়ে চলে এসেছেন। চলে আসার পরে মসজিদে বসে কেউ জিকির করতেছে, কেউ তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে। যুদ্ধ শেষে আল্লাহর হাবিব দেখলেন এই অবস্থা, মসজিদে এসে তারা রোজা, নামাজ, ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। আল্লাহর হাবিব ওই দিন শিশুদের মতো কান্না করেছিলেন। এই আব্দুল্লাহ ওবাই যখন মারা যায়, আল্লাহর হাবিব তার জানাজায় রওনা করলেন। পিছন থেকে ওমর জামা টেনে ধরলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহ আমাকে নিষেধ করেনি যাইতে। আল্লাহর হাবিব গেলেন, তার মুখে লালা দিলেন, জামা মোবারক দিলেন। এরপরে আল্লাহর হাবিব আব্দুল্লাহ বিন ওবাই জানাজা দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ হয়ে যায়, জানাজা কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও, লাউ তাস্তাগফিরুনা নাস 70 মাররা লা ইয়াগফিরুল্লাহু যুনুবাহু। একবার নয়, দুইবার নয়, 70 বার যদি আমার দোস্ত, আমার হাবিব আব্দুল্লাহ বিন ওবাই পক্ষে তওবা করে, আমি আল্লাহ আমার হাবিবের তওবাকে ক্যান্সেল করে দিলাম। তার কারণ হচ্ছে এই আব্দুল্লাহ ওবাই ছিল মুনাফিক। এই নামাজ, রোজা, ইবাদত বন্দেগী ছিল আমার হাবিবের সাথে। ব্যবসা নীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সংস্কৃতি, বাণিজ্য নীতি, এগুলো সব ছিল আবু জাহেলের পক্ষে। অর্থাৎ আল্লাহ নবী যে একজন নেতা, সে নেতাকে তিনি মানে না, যে নেতা হিসেবে মেনেছে আবু জাহেলকে। এই জন্য আব্দুল্লাহ বিন ওবাই সারা জীবনের ইবাদত বন্দেগী কবুল হয়নি। আমরাও যারা শুধু রোজা নামাজ নিয়ে ব্যস্ত আছি, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার পক্ষে আমরা নেই,
রাসূলের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কাফেরদের পক্ষে অবস্থান নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত কবুল করবেন না। অতএব আমরা এই আয়াত থেকে শিক্ষা পেলাম যে আমাদের সর্ব অবস্থায় আল্লাহ রসুলের দলে থাকতে হবে, পক্ষে থাকতে হবে। কখনো ইসলামের বিপক্ষে আমরা যেন না থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের পক্ষে থাকার জন্য কবুল করুক। আমরা বললাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমি ইউটিউব চ্যানেল।